এই পর্বে কালার প্যানেলগুলোর মধ্যে সর্বশেষ যে কার্যকর প্যানেলগুলো রয়েছে সেই হিউ, স্যাচুরেশন এবং ভাইব্রেন্স টুল নিয়ে আলোচনা করা হবে। এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি এবং ইমেজে 7টি রং রয়েছে। এখানে আমরা যদি হিউ স্যাচুরেশন এই টুলসটি আনি, তারপর আমরা যদি এখান থেকে হিউ অপশন থেকে আমরা যদি এভাবে এই আইকনটি ড্র্যাগ করি, তাহলে আমরা দেখতে পারবো প্রতিটি ইমেজেরই কালার চক্রাকারে পরিবর্তন হচ্ছে। আপনার এই চক্রাকারের আইকনে তাকিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন প্রতিটি কালার চক্রাকারে ঘুরছে। এখন আমরা আবার বাই ডিফল্ট কালার ফিরে যাই। আর স্যাচুরেশন, এটি হচ্ছে ওই কালারের ঘনত্ব। যেমন এখন আমরা যদি স্যাচুরেশন বাড়িয়ে দিই, তাহলে দেখুন এই কালারের ঘনত্ব আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। আবার যদি কমিয়ে দিই, আস্তে আস্তে একেবারেই কালারবিহীন অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ ঘনত্ব একেবারে 0 পর্যায়ে। এভাবে আমরা মান পরিবর্তন করতে পারি। আর রিসেট করতে এখানে একটি টুলস দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করলে আপনি আবার রিসেটে ফিরে যেতে পারবেন। এখানে একটি হ্যান্ড টুল দেখতে পাচ্ছেন, হ্যান্ড আইকন। এটির কাজ হচ্ছে আপনি যদি নির্দিষ্ট কোনো কিছুর রং পরিবর্তন করতে চান, যেমন আমি এই সবুজ এই ক্যানটির রং পরিবর্তন করতে চাচ্ছি, সেক্ষেত্রে এভাবে ড্র্যাগ করে দেখুন এটি নিজেই স্যাচুরেশন পরিবর্তন হচ্ছে, অন্যগুলোর উপর ইফেক্ট পড়ছে না। ঠিক তেমনি আপনি যদি এই সবুজ ক্যানটির হিউ ভ্যালুটি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল চেপে আপনি যদি এটি এভাবে ড্র্যাগ করেন, তাহলে দেখুন এটির কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এছাড়াও এখানে আপনার নির্দিষ্ট কালারটি অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা এই হিউ স্যাচুরেশন নিয়ে সরাসরি একটি কার্যকর ইমেজে প্রয়োগ করব। এখানে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি বেশ অন্ধকারাচ্ছন্ন এবং কোনো কালার নেই। এখন আমরা এই ইমেজে দরকারি কালারগুলো ফিরিয়ে আনব। হিউ স্যাচুরেশন টুলসটি আনার পরে আমরা যদি স্যাচুরেশন বাড়িয়ে দিই, দেখুন এখানে বেশ কিছু জুম করার পর বেশ কিছু নয়েজ দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এটি একটু কমিয়ে 90তে দেই, তারপর দেখুন নয়েজ কিন্তু একেবারেই উধাও। এবার আমরা পিছনের যেই আকাশটি দেখতে পাচ্ছি, সেই আকাশের কালার যদি একটু পরিবর্তন করি, দেখুন এভাবে চেঞ্জ করার পরে এই কালার কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন এটা আমরা বাড়িয়ে 10-এ দিতে পারি, কিন্তু পিছনে যে আকাশের কালারটি দেখতে পাচ্ছি এটি একটু অতিরিক্ত বেশি কালার মনে হচ্ছে। আমরা যদি শুধু এই আকাশের এই কালারটি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এই হ্যান্ড টুলের সাহায্য নিতে পারি। হ্যান্ড টুলের সাহায্য নিতে সিলেক্ট করে এভাবে এইখানে আমরা যদি -40, হ্যাঁ এই কালারটি মোটামুটি ঠিক রয়েছে, তবে ব্লু ভাবটি একটু কম মনে হচ্ছে। হ্যান্ড টুলের সাহায্যে আমরা ব্লু ভাবটি একটু কমিয়ে নিব। কন্ট্রোল চেপে আমরা যদি এটি -10 দেই, তাহলে মোটামুটি ন্যাচারাল কালারে পরিণত হয়েছে। তারপরও কিছু একটা চেঞ্জের দরকার আছে। এখানে আমরা যদি এই ইমেজটিকে আরও সুন্দর করতে চাই, সেক্ষেত্রে আরেকটি টুলস ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ভাইব্রেন্স। এখানেও আমরা একটি স্যাচুরেশন অপশন দেখতে পাচ্ছি, তবে এই স্যাচুরেশন হিউ স্যাচুরেশনের টুলস থেকে আলাদা।
এটি আপনি বাড়ালেও আপনি তেমন বেশি নয়েজ দেখতে পাবেন না। এটি আমরা কমিয়ে যদি 30% দেই এবং ভাইব্রেন্স একটু বাড়িয়ে 80-তে দেই, তাহলে কারটি বেশ ন্যাচারাল মনে হচ্ছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই গাছের কালারটি একটু বেশি হলদেটে ভাব চলে এসেছে। সো আমরা যদি গাছের হলদেটে ভাবটি সরিয়ে দিতে চাই, সেক্ষেত্রে হ্যান্ড টুলের সাহায্যে কন্ট্রোল চেপে এখানে হলদেটে কালার থেকে আপনি যদি লালের দিকে যেতে চান, তাহলে মাইনাসের দিকে যেতে হবে। কন্ট্রোল চেপে আমরা যদি এটি -10 দেই, তাহলে দেখুন মোটামুটি ন্যাচারাল কালার চলে এসেছে। এভাবেই আমরা হিউ, স্যাচুরেশন এবং ভাইব্রেন্স দিয়ে একটি কালারবিহীন ছবিতে কালার ফিরিয়ে আনতে পারি। ধন্যবাদ সবাইকে।